হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুবই কম থাকছে এবং শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই দেখা দরকার, কারণ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই সাজেশন তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে ইউনিট 1। তোমরা জানো তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা 3টে ইউনিটে ভাগ করা আছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাচ্ছ, অর্থাৎ সম্পূর্ণ সাজেশন তোমরা ইংলিশেও পেয়ে যাচ্ছ। দেখো, প্রথমে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আমি 3টে দিয়েছি। এখানে প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। কি বললাম? ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এবারে দেখো, এবারে 5 নম্বরের প্রশ্ন। প্রথম যে ইউনিটটা আছে সেখান থেকে 5 নম্বরের যে প্রশ্ন তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন এখানে আছে গুরুকুল বলতে কি বোঝো? গুরুকুলের শিক্ষক ও ছাত্রের সম্পর্ক কেমন ছিল? দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ইসলামিক শিক্ষা ব্যবস্থার 5টি উদ্দেশ্য লেখো। 5টি উদ্দেশ্য লেখো। এবার 2 নম্বর ইউনিট যেটা আছে দেখতে পাচ্ছ তোমাদের, প্রথম ইউনিট থেকে আমি 10 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে দিয়েছি, তোমরা দেখতে পেলে। এবার 2 নম্বর ইউনিট, এই ইউনিটটা একটু বড়, এখান থেকে একটু বেশি প্রশ্ন হবে। তোমরা দেখেছো এর আগে যে পেপারটা পরীক্ষা দিয়েছো সেই পেপারটা, অর্থাৎ ডিএসসিসি 4 পেপারের কথা বলছি, সেই পেপারটাও ইউনিট 2 থেকে বেশি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল। দেখো, এখানে প্রথম প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন গেল প্রথম। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এটি কিভাবে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? 3 নম্বর প্রশ্ন দেখো হান্টার কমিশনের মাধ্যমিক শিক্ষা বিষয়ক সুপারিশগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন স্যাডলার কমিশনের সুপারিশগুলি তাৎপর্য আলোচনা করো। এখানেও 4টে প্রশ্ন দিয়েছি। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে। প্রথম প্রশ্ন থাকছে 1813 সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য। দ্বিতীয় প্রশ্ন থাকছে অ্যাডামসের তৃতীয় রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন থাকছে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের সুপারিশগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন থাকছে মেংলে যে যুক্তিগুলি দিয়েছিলেন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে সেগুলি লেখো। ঠিক আছে, এবার এখানে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, সেই বিষয়টাও এখানে একটু তৈরি করবে, যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব টিকা আকারে তৈরি করে নেবে 5 নম্বরের জন্য। এবারে এইটা দেখো 3 নম্বর ইউনিট। দেখো 3 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন কি আছে দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 এর সাম্যের জন্য শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ, অর্থাৎ যে সপ্ত প্রবাহ আছে সেই 7টি প্রবাহ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন কোঠারি কমিশনে প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশগুলি বিশ্লেষণ করো। তারপরে আছে জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশগুলি লেখো। এর 5 নম্বর প্রশ্ন দেখো প্রাথমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে কোঠারি কমিশন অনুযায়ী মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম লেখো। 3 নম্বর প্রশ্ন আছে মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে লেখো। আর শেষ প্রশ্ন আছে বুনিয়াদী শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে একদম লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের একদমই বাদ দেওয়া যাবে না সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই